হ্যালো মাই ডিয়ার ভিউয়ার্স, আশা করি সবাই বেশ ভালো আছেন। আজকে সকাল সকাল আমি কবুতরের বাচ্চা দেখতে এসে দেখি আমার এই দেশি মুরগিটা ডিম পেড়ে বসে আছে। আমি মনে করছিলাম এটা আর ডিম পারবে না, কারণ এটি কিন্তু কুচে এসে পড়েছে একেবারে। দেখুন তো মুরগিটা আজকে ডিমটা পেরে তারপর কুচে চলে আসছে। এ নিয়ে মোট 11টা ডিম পেরেছে, আর ডিম পাড়া হবে না মনে হচ্ছে। তো যাই হোক, এবার কিন্তু বেশ ভালোই ডিম পেরেছে মুরগিটা। আর অনেক সময় একদিন পর পর ডিম পেরেছে, আবার অনেক দিন আবার একসাথে 3টা ডিম পেরেছে, কোনো গ্যাপ দেওয়া হয়নি। তো মুরগিটা এখন আবার কুচে বসে পড়েছে। আর যে প্রচুর গরমের মধ্যে মুরগিটাকে একবার গোসল করে দেব। গোসল করে দিলেও তারপর মুরগিটার কোচ ভাঙবে না, কারণ এগুলো দেশি মুরগি, এগুলো নির্দিষ্ট সময় কোচে থাকবে, তারপর কোচ ভাঙবে। তো যাই হোক, এদিকে আমার কবুতরগুলো দেখতে পাচ্ছেন, দেখুন এরা কিন্তু বাচ্চা নিয়ে বসে আছে। এটার বাচ্চা দেখতে আমি আসছিলাম, পরে দেখি যে উঠে না। এইটা হলো নরকবুতর, আর প্রচুর ঠুকুর দেয় বাচ্চা ধরলে। তো এটাকে আর ডিস্টার্ব করবো না, শুধু দেখবো বাচ্চাগুলোকে খাবার খাইয়েছে কিনা, না হলে কিন্তু বাচ্চাগুলো মারা যাবে। যেহেতু ছোট ছোট নবজাতক বাচ্চা, এদের এই ক্রপ মিল্ক জন্মের পর যে খাবারটা হয় সেটা না খাওয়ালে বাচ্চাগুলো বাঁচে না। তো আশা করা যায় বাচ্চাগুলোকে খাওয়াইছে, কারণ সবসময় খাওয়ায়, কোনো সময় ছোট বাচ্চাকে খাওয়ানো বাদ রাখে না। তো যাই হোক, এই যে এখানে আবার আরেকটা বাচ্চা ফুটাইছে 2টা। তো সেই বাচ্চাগুলোকে আমি একটু দেখবো এখন, তারপরে রেখে দেব। তো দেখুন এই বাচ্চাগুলোর বয়স আজকে 2 দিন। তো দেখুন এই ছোট বাচ্চাটা, এটাকেও কিন্তু খাবার খাওয়াইছে, আর বড়োটাকেও কিন্তু খাবার খাওয়াইছে। বড়োটা দূর থেকেই বোঝা যায়, কিন্তু ছোটোটা তেমন একটা বোঝা যায় না। আলতোভাবে আমি এটার এই যে খাদ্যথলিতে হাত দিয়ে দেখলাম যে খাবার আছে কিনা। তো যাই হোক, আমি আর ডিস্টার্ব করবো না, বাচ্চাগুলোকে রেখে দেবো। আর এদের মা বাবা বাচ্চাগুলোর উপর তা দিবে, তাহলে বাচ্চাগুলো খুব দ্রুত বড় হয়ে যাবে। তো আজকের জন্য এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।